হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আমি গ্রামে যাচ্ছি। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, এগুলো সব ভিডিওর মধ্যে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটায় আপনি দেখতে পাবেন আমি কেন এই মানুষগুলোর সাথে আছি, কেন আমি এই গ্রামে আসছি, সবকিছুই আপনি এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। অনেকগুলো ইনফরমেশন দিব। তো যেহেতু গ্রামে যাচ্ছি, সেই জন্য প্রতিবারের মতো বাইক নেওয়া যায় নাই। এবার চিন্তা করছি যে গাড়িতে যাব, কারণ যে বৃষ্টি বাদল এর ভিতরে গাড়ি নিলে ঝামেলা, আর একা গেলে গাড়িতে যাওয়াই ভালো বাইকের চাইতে। যেহেতু আমি সাভারে থাকি, সেই জন্য সাভার থেকে পাটুলি নিয়ে যাওয়া ভালো। পদ্মা সেতু হয়ে গেলে অনেক সময় লেগে যায়। তো আজকে তারিখ হলো 27 তারিখ। তো আমাদের দক্ষিণবঙ্গের পছন্দের গাড়ি হয়েছে সাকুরা। তো সাকুরায় টিকিট কেটে ফেললাম। আমার সিট ছিল A1 থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এই জন্য A1 সিটটা কাটছি যেন আপনাদের দেখাইতে পারি। আর আগে তো আমরা বরিশালীরা মানুষটা সে বাটুরেই যাইতাম, যাইয়া ফেরি কেটে বইয়া থাকতাম 2-3 ঘন্টা, বইরা বইয়া জালমুড়ি এটা ওটা খাইতাম। তো সেই স্বভাব রয়ে গেছে। জালমুড়ি ও 20 টাকা। টমেটো দেবেন না? টমেটো অল্প অল্প দেন। এক কোয়া টমেটো। আরে কপাল, এতগুলো 20 টাকার জালমুড়িতে এক কোয়া টমেটো। ভালো হইলেও হয়ে গেছে তো। বেরেন সাদরে একটু ভিডিও টিডিও বললাম, আপনারা লাইকে দেন। এরপরে দিছিলাম একটা ঘুম দিয়ে উঠতে দিয়ে 9টা বাজে গেছে। বাইরের কাছাকাছি এই বসি, রাত 9:12 সময় গাড়ি দিয়ে নামছি। লাইন মেয়ার রাত্রে ভিডিও করে নেই, একবারে সকালে দেখা করি আপনাদের সাথে। চলেন, তো এই যে সকালে আপনাদের আমার গ্রামটা একটু ঘুরাই দেখাইনি। চলেন, তো কাহিনী হচ্ছে এই জায়গা আব্বাই এখন ধান লাগাইছে। আগে এই জায়গা ধান ছিল না, এই জায়গা উঁচা করে পানের বরফ ছিল আমাদের। আমি কোনোদিন এই জায়গা জন্মের পর দিয়ে ধান দেখি নাই, এই প্রথম দেখলাম। এই জায়গা জিরাত কথা ছিল, কিন্তু সব বান্দরে খাইয়া লাই, এর লেগে এখন আর জিরাত কথা করে নাই, চটাইয়া ধান লাগাই দিছে। যাই ভালো বিষয়। এই জায়গায় বেশি সময় থাকবো না, কারণ চিনাছো না উদ্ধারে নেয়, আমাদের লাগে আবার চিনাছোটা আছে। তো এইটা হচ্ছে আমার খুশপনি, মানে যেটাকে পরে পুকুর। এটা আগে গোসল টোসল করতাম, এখন তো আর ওই পরিস্থিতি নাই। এই জায়গায় আম গাছ ছিল, ওই জায়গায় আম গাছ ছিল। বাড়িঘর এখন জঙ্গলে পরিণত হচ্ছে। আগে অনেক সুন্দর ছিল বাড়িটা, কিন্তু এখন আর আগের মতো আসলে বাড়িঘর নাই, কেউ খায় না। তো থাকবে কেমন? পরিষ্কার করা ঝামেলা। যাই হোক, চলেন রাস্তায় যাই, এরপর আপনাগুলোকে পুরো কথা বই কেন আইসি। বাইরুল্লাহকে দেখতে পাচ্ছি। হ্যালো, কেমন আছো চাচা তুমি? দিনকাল কেমন চলে? কই যাও তুমি? হালার পর হালা। তোমার বাবাই ভালো আছে? মানে এই যে আমাদের মেইন রোড, মানে এই কাঁচা অল্প একটু রাস্তা, এই যে এটি সলম গাছটা আমার লাগানো, এগুলো লাগাইছিলাম, হয় টান লাগাইছে। মানে আমি ভাবছি কি পানি টানি থাকবে, আমাদের এলাকায় আর কি পানি হয় না। মেন কথা হচ্ছে এটাই যে বন্যা টন্যা হয়ে গেল আমাদের। দেখাই আপনাদের, এই যে পানি না খালেও দেখেন, এই যে খালেও পানি নেই, অত পানি না, একবারে অল্প পানি। আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ একটা ইন্টারভিউ আছে, পাশে দিয়ে দিলাম তো ফাইন্যান্সে। তো ওই জায়গায় পরীক্ষা দেবো। এই কারণে বর্তমানে রাইড শেয়ারিং এর অবস্থা তো সুবিধার না, যেহেতু আমি রাইড শেয়ার করি। আর যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তাদের বলতেছি, আমি সচরাচর রাইড শেয়ার করে আমার জীবিকা অর্জন করি। আপনারা চাইলেও দেখতে পারেন, আমি আইবারনে দিয়ে দিতেছি। রাইড শেয়ার করেও জীবিকা নির্বাহ করে মানুষ। আপনারা যারা চাকরি করেন তাদের যদি একটা বাইক থাকে, বিকেলবেলা আপনি কিছু সময় রাইড শেয়ার করতেও পারেন এক্সট্রা ইনকামের জন্য, বা আপনি বসে থাকবেন কাজ করলেন। আর এখন বর্তমানে রাইড শেয়ার করে একবারে সংসার চালানো খুবই কষ্টের বিষয় দাঁড়াইছে, কারণ এখন প্রচুর পরিমাণে বাইক কম্পিটিশন অনেক। সো এই জন্য আস্তে আস্তে চিন্তা করতেছি চাকরিতে যাওয়ার জন্য। 5-6 দিন ধরে চাকরিতে অ্যাপ্লাই করতেছি, এই হচ্ছে বিষয়। তো এই কারণে আমি গ্রামে আইছি। এই পাশের এই জমিগুলো আমাদের, ওই পাশ দিয়ে দেখছেন হয়তো, এই যে পানের বর আমাদের। তারপরে এই পাশে কিছু জমি আছে আমাদের, এই পাশে কলা গাছ। এই পাশ দিয়ে আগে আর কি আমরা উঠতাম, এটা ছিল মানে মেইন রাস্তা আগে ওঠার জন্য, মানে আমাদের বাসা থেকে ওঠার জন্য এটা ছিল মেইন রাস্তা, কিন্তু আটকে গেছে। আমি থাকলে হয়তো পরিষ্কার টরিষ্কার রাখতাম। এই জায়গায় আসলে কোনো কিছু লাগানো যায় না, কারণ বানর আসে তো অনেক এই সেটটায়, তো এই জন্য হয় না কিছু। বন্ধু, তুমি কেমন আছো? আমার ছোটকালের বন্ধু, কেমন আছো? যাও, এই তো একটু ঘুরতে পেরেছি বন্ধু। কই যাও? বাড়ি যাই। খালি বন্ধু লেগে দেখা, ওইটাও একটা বন্ধু গেল, ওই যে বিখ্যাত। যাই হোক, ব্যাপার না, চলেন। এটাকে কাঠের পোল ছিল, বুঝতে পারছেন? এই জায়গা দিয়ে কত লাফালাফি করছি, এই জায়গাতে লাফ দিয়ে কত এই কয়দিন আগে তো মনে হয় লাফাই করছি, লাফাই কি কয় না, দুষ্টামি করছি পানির ভিতরে। আজকে আর কোনো কিছু বলবো না,
প্ল্যান হয়েছে আর একটু পরে একটু আমাদের স্ট্যান্ডে যাব, স্ট্যান্ডে যে আড্ডা মারমু। সরাসরি দেখা হইতেছে আপনাদের সাথে কালকে, গাড়িতে যাইতেছি তখন দেখা হইতেছে। তো যাইতেছি সকাল সকাল, আজকে 29 তারিখ। আমরা 10 জন ইন্টারভিউ দিছিলাম, তো ভালোই হয়েছিল ইন্টারভিউ, কিন্তু এখানে যে লোক নেবে তার হলো 1 বছরের এগ্রিমেন্ট করবে, কারণ ওইটা 1 বছরের প্রজেক্ট থাকবে না। জানি না আমি পড়া হবে কিনা, আর পটুয়াখালীতে, সো মনে হয় না যে পড়া হবে। তো এখন ঘড়িতে বাজে হলো প্রায় 2:30। বাড়িতে আইসা পড়ছি ইন্টারভিউ দিয়া। তো আমাকে এলাকায় বান্দর হানা দিয়েছে, এটাই আপনাকে একটু দেখাইতে চাইতেছি, জানি না পারবো কিনা। দেখছেন আমাকে এলাকা কত সুন্দর দেখায়। এটা হলাম পুষ্কনি একটা বড় পুকুর, আর এগুলো বাঁশঝাড় থপ, মানে একটু জঙ্গল টাইপের এলাকা। ওরে কেদারে বেড়া, এই জায়গায় ক্রিকেট খেলতাম। ওই যে দেন বান্দর আমাকে এলাকা, দেন দেখছেন। আরিয়ান, তুমি কিছু বলবা? ভয় করে তোমার? এগুলো মারাও যায় না, মানে এদের জন্য জিরাত পাতা কিছু থাকে না, বুঝছেন। আরিয়ান একটু আগে ভয় পাইছে, ওই যে ছাগলটা দেখা ও ভাবছে ওইটা বান্দর, বুঝছেন। বান্দরের মতনই দেখায় বিষয়টা। আমি বান্দরের বাড়িতে দৌড়েছি, আরিয়ান বান্দরের ভয় পায় অনেক। তো এরা আইসা হামলা করে, পরের থেকে বাটটা খাইয়াও ফেলে অনেকে, ঠিক আছে। এদের জন্য আসলে কোনো চিরাত্মতা থাকে না, অস্থির অবস্থা, পেঁপে টেপে সব আমরা সব টাপ সব খেয়ে ফেলে। আগে এদিকে আসতো না, আমাদের উপজেলার ওই দিকেই থাকতো, কিন্তু এখন পুরা সব জায়গা ছাইয়া গেছে। অনেক বাচ্চা ঘুরাঘেরা হয়েছে, একবারে এক ঝাঁক আসে, বিশাল বড় কুত্তায় লড়াইয়া পারে না এর সাথে। আর গ্রামে এলে ঘুরাঘেরা লই একটু বাইরে এই যে আমার ঘুরাঘেরা গ্যাং। লবণ নাই, এই 3 জনই আছে আমাদের এলাকায়, লবণ নাই বললেই চলে। আগে আমরা যখন গ্রামে ছিলাম একটা ঝাঁক ছিল অন্যরকম, কত মজার যে সময় ছিল তখন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সেই সোনালি সময়টা এখন আর নাই। তো গ্রামে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে, মানে খুব খারাপ লাগে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকে চলে যাচ্ছি, তো ভিডিওটা এই পর্যন্তই। বর্তমানে মানুষজন কম থাকার কারণে আর ভালো লাগে না, এই জন্য চলে যাইতেছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেন, যদি না ভালো লাগে একটা রিংজেক দিয়ে যেন, কিছু একটা করে যেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ও মা, আরিয়ানের বাচ্চা।